চলো ডাক্তারের কাছে যাই। আমি আমার শরীর আমও জানো আমার শরীরটা খারাপ, তুমি আমার জন্য দোয়া করেছো? কি বলে দোয়া করেছো মা? আজ তো হবে না, চলে এসো যাবো, দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে গেছি, দেখছো না? তাড়াতাড়ি চলো। ওকে বলো আমি আসছি। পথ ওই সেই বাড়িটায়, আর আমার আম্মু ধরে ছেটে 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 যাচ্ছে, আমি হাঁপিয়ে গেছি। কি সুন্দর সবুজ সবুজ দু সাইডে ধান। ও আম্মু একটা লেবুল গেল, তুমি দেখেছো? এই যে এইদিকে দেখো না, হয়তো আবার 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 বেরিয়েছে, দেখো লেবুলটা, দেখো দেখো লেবুলটা বেরিয়েছে, দেখবে তো এই রাস্তায় কি শুয়ে আছে দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছ? উড়ি বাবারি, চলো চলো চলো। কেমন করে বেরিয়েছিল দেখাও মা, আমার দিকে দেখো তুমি, কেমন করে বেরিয়েছিল। লাল, চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি, ভাইজান অনেক দূরে চলে গেছে, ভাইজান আগে আগে চলে গেছে, ভাইজান আমাদের সঙ্গে চলতেই পারছে না। তুমি তাড়াতাড়ি চলো, তুমি আমার ভালো মেয়ে, আমার কোলে একদম ওঠে না, উনি হেঁটে হেঁটেই চলে যায় একাই। মা আসতে যাও, ছুটো না, ছুটলে তুমি পড়ে গেলে তোমার হাঁটু ছিঁড়ে যাবে, আগের বারে ছুটেছিলে তোমার হাঁটু ছিঁড়ে গেছিলো পড়ে গিয়ে, ওকে হাত দিও না, তাড়াতাড়ি চলো। সোনা মা, ও সোনা মা, আমার সোনা মা কেমন হেঁটে হেঁটে যাচ্ছে, কি ভালো মেয়ে আমার, আমার সোনা পাখি। যত নাম করব যত তারিফ করব তত ভালো করে হেঁটে হেঁটে চলে যাবে, আর কোলেই উঠবে না। সহান সবার আগে চলে গেছে, অনেকটা যেতে হবে, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে হেঁটে যেতে, এখানে কোনো গাড়ি ফাড়ি যায় না, এমনি হেঁটেই যেতে হয়। আমার হাত ধরো। তারপরে একদম আলা হয়ে গেছে, সেই জন্য চুপচাপ ভালো মানুষ হয়ে গেছে। না রাগ করেছে গো, দেখি মুখটা, দেখি না গো, রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না, এই হেসে ফেলবে, এই হাসলো, এই হাসলো, ডাক্তারখানায় এসেই বলছে আমাকে মোবাইলটা দাও। আম্মু দেখি দেখি কেমন রাগ করে আছো। বেশি বেশি বৃষ্টি হচ্ছে, আল্লাহ দেখো আজকে অনেক অনেক বেশি হচ্ছে কালকের থেকে বৃষ্টি, বন্যা এসেই ছাড়বে মনে হয়। আল্লাহ রহম করো, আল্লাহ বৃষ্টিটা কমিয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টিটা কমিয়ে দাও, একদম আমরা বাইরে বেরোতে পারছি না, অনেক বেশি বেশি বৃষ্টি হচ্ছে আম্মু, বাইরে টিনের আওয়াজটা অনেক জোরে হচ্ছে, এই দিকটা দেখো বাইরেটায় পানি জমে গেছে, একদম অনেক বেশি পানি জমে গেছে, জলমরে মুখ দিয়ে যেতেই পারছে না। আমাদের ডাক্তারখানা গিয়েছিলাম আজকে, আমরা আসতেই পারি না, 3টের সময় বাড়ি এসেছি। এইটা বাড়ির পেছন দিক, কত পানি জমে গেছে আমার, কত পানি জমে গেছে রাস্তার দিকটা, এইটা আমাদের রাস্তা দেখো, ফ্ল্যাটটা পর্যন্ত ডুবে গেছে, ফ্ল্যাটটা পুরো ডুবে গেছে। আমাদের এখানে সরকার থেকে কোনো রাস্তা করে দেয়নি, আমাদেরকে এরকম কাদা হেঁটে হেঁটেই বাইরে যেতে হয়, ভালো জুতো কিনেও আমরা পরতে পাই না, পুরোনো চপ্পল পরে বাইরে যেতে হয়, এই অবস্থা পুরোটাই ডুবে গেছে। এদিকটা জমির দিকটা, পেছনে এটা মার্কেট হচ্ছে আমাদের বাড়ির পাশে। আর দেখা যাচ্ছে একটুখানি একটা জানালা দেখা যাচ্ছে, ওইটা আমাদের পুরোনো বাড়ি ছিল, ওই পেঁপে গাছটার কাছে জুম করে দেখাচ্ছে, ওই
আমাদের রাস্তার সোজা যেটা ওটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, ওটা পুরো কারেন্ট নাই, কিচ্ছু নাই, সব অন্ধকার হয়ে আছে। কটা বাজছে এখনই অন্ধকার লাগছে, এখন এই 3:40। বাইরেটা একটু আলো আছে, বাড়ি সব অন্ধকার। আমার আম্মুটাকে খুঁজে পাচ্ছি না কেন এত অন্ধকারে, ওর চোখে ঘুম নাই। আর ভাইজান ঘুমিয়ে পড়েছে, ও ঘুমায় না, শান এখানে ঘুমাচ্ছে। আমি লাই লাই করে দিচ্ছ বেবি? কেন মা? ঠান্ডা লাগবে বলে সকালে লাই লাই করতে বলেছিলাম বেবিটাকে, একটু লাই লাই করে দেবো। বেবি কি করলো? বেবি তো আমার সাথে লাই লাই করে, আমি ওকে লাই লাই করি। আল্লাহ, পানি দিয়েছ ওর গায়ে, পানিগুলো এনে ওই বেবিটাকে গোসল করাচ্ছে। ন্যাড়া মতো গোসল হয়ে গেছে, গোসল এখনো হবে। হয়ে গেছে এবারে। আর পানি খেটো না আম্মু, রেখে দাও তুমি। কি করছো? কি এই করছো? তো পানি পানি গোসল করে এতে মুছে দিচ্ছি। বেবির মাথা মুছে দিচ্ছ গা? বাবা, বেবির মাটা কত বড় গো, দেখি। আম্মু তুমি কত বড়।